হ্যালো এভরিওয়ান, আমি চৈতা। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও আমি চলে এলাম। অ্যাকচুয়ালি এটা 2nd জানুয়ারির দিন। 2nd জানুয়ারির দিন আমাদের কোয়ার্টারে একটা ফেস্টের আয়োজন করা হয়। তো 31শে ডিসেম্বর সবসময় আমাদের কোয়ার্টারে না একটা কেক কাটিংয়ের ব্যবস্থা থাকে, যেটা আমি লাইভ করেছিলাম। আর তারপরে একটা ফেস্টের কোন দিন ফেস্ট হবে সেটা অ্যানাউন্স করা হয় আর কি। তো 1st জানুয়ারির দিন করা হয়নি। তো 2nd জানুয়ারির দিন ওরা ডেটটা ঠিক করে যে 2nd জানুয়ারি করি চলো। তো আমরাও সবাই ওতে রাজি হই মোটামুটি। তো প্রত্যেকেই কিন্তু আমাদের কোয়ার্টারে প্রায় বেশিরভাগ জনই কিন্তু এই ফেস্টটাতে ছিল আর কি। এবার যেহেতু আমার ছোট বাচ্চা আর কি, মানে মিশুক আছে, তো সেই জন্য আমি খুব সন্ধ্যাবেলা থেকে যেতে পারিনি, তবে ওই 8টা নাগাদ চলে গেছি, কারণ মিশুককে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে তারপরে গেছি। এবার যেহেতু ওখানে যাওয়া মানে আমার খুব লেট হবে, দেরি হবে, বা আড্ডা ছেড়ে উঠে আসতে ইচ্ছে করবে না, তখন ওর খাওয়া দাওয়াটা লেট হয়ে যাবে, সেই জন্য ওকে রেডি করেই একদম গেছিলাম। আর আমাদের কিন্তু রান্নাবান্নাটা একদম নিজেরাই করা হয়েছিল। এই যে রান্না করছে যে দেখতে পাচ্ছ জেঠিমা, আর এটা হচ্ছে আর একটা কাকু কোয়ার্টারে। তো সবাই বড়রাই ছিল মোটামুটি, তারাই সব কিছু আয়োজন করছিল। আমরা ছোটরা বসে গান, আড্ডা আর কিছু বনফায়ারের আয়োজন করা হয়েছিল, সেটাই আমরা করছিলাম এনজয়। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া উইথ কফি। তো এটা আমরা দুজনেই, হাজব্যান্ড আর ওয়াইফ, মানে আমার বর এবং আমি দুজনে এনজয় করছিলাম, বাকি সবাই করছিল। তো এটা ছিল আমাদের 2nd জানুয়ারির দিন সেলিব্রেশন, মানে নিউ ইয়ার সেলিব্রেশন। আর তারপরে আমাদের 3 তারিখও একটা, যেহেতু ওর অফিসের একটা গেট টুগেদার ফিস্ট ছিল আর কি, ওটাও। তো ওটাতেও আবার পরের দিন যাওয়া ছিল, সকাল সকাল উঠে বেরোনোর ব্যাপার ছিল। তো প্রথমে আমি না মানে ভাবছিলাম যে যাবো না বলে, মানে এই ফিস্টটা করবো না বলে। তারপরে আবার আমার বর বলে না, সবাই করছে যখন, কোয়ার্টারে যখন একটা আয়োজন করা হয়েছে সবাই মিলে, তো চলো করি, কোনো অসুবিধা হবে না। তো সেই ভেবে আবার আমাদের করা আর কি। আর বাকিরাও তখন সবাই রাজি হলো যে চলো, একজন বাদ হয়ে গেলে তখন না আর সেই মজাটা থাকে না, বা ইচ্ছাটাও, ইন্টারেস্টটা কমে যায় বাকিদেরও। তো সেই জন্য আমরাও আর স্কিপ করিনি, আমরাও এটা কন্টিনিউ করলাম যে হ্যাঁ চলো করবো। আর এখানে দেখতে পাচ্ছ একদম মেনুতে ছিল মাটন, আর ছিল সাদা ভাত, সঙ্গে ছিল স্যালাড, একদম সিম্পল মেনু, আর আলাদা এক্সট্রা কিচ্ছু ছিল না, ঠিক আছে। তো মাটনটা একদম বসে যাচ্ছে, একদম কড়াইতে অলরেডি উঠেই গেছে, রান্নাবান্না চলছে। আর এদিকে ভীষণ গানের মানে আয়োজন হয়েছে একদম, মানে সাইডে বক্সও চলছে, গান হচ্ছে, আর এদিকে হচ্ছে আমরা নিজেরাও গান করছি, সঙ্গে বনফায়ারের এনজয়টাও নিচ্ছি। আর প্রত্যেক বয়সী লোকরাই কিন্তু এখানে আছে, মানে একদম কাকিমা জেঠিমা থেকে বৌদি বোনরা প্রত্যেকেই আছে, ছোটো ছোটো বাচ্চারাও আছে মিশুকের বয়সী, তার মধ্যে মিশুকও আছে। আর এবার হচ্ছে আমাদের পালা। মিশুকের তো কোলের কোনো অভাব নেই সত্যি কথা বলতে, মানে আমাকে আর তখন কোথাও গেলে আর কি নিচে নেমে যখন গেছি না, তখন আর আমাকে ওকে ধরতে হয় না, ঠিক আছে, ও নিতে থাকে। তো এইভাবেই চলে আমাদের বেশ আনন্দ মজাটা। আর এখানে দেখো আমরা বেশ ভালো ভালো রিল শ্যুট করছি, অনেকের যার যার আইডি থেকে আর কি। আমি যেমন ছোটো ছোটো ব্লগ ভিডিও নিয়ে ব্লগে অ্যাড করছি, আর বাকিরা হচ্ছে প্রত্যেকটা ছোটো ছোটো ক্লিপ নিয়ে রিলস ভিডিও বানাচ্ছে। তো এইভাবেই মজা করছি একসঙ্গে সবাই মিলে, আর বেশ ভালোও লাগছে। সবাই একসঙ্গে তো এরকম বসা হয় না, গল্প করা হয় না, হ্যাঁ, কারোর ব্যস্ততা থাকে। তো ওই যখন দেখা হয় বা কেউ কারোর বাড়িতে ডাকে বা যায়, তখন একটু গল্প হয়, আদারওয়াইজ তো সবার সবসময় সময় হয় না। এই কিছু কিছু স্পেশাল অকেশনগুলোতেই আমরা এক হতে পারি। সরি, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। রেসিপির মধ্যে আরেকটা ছিল চাটনি, তো ওটাও ছিল সঙ্গে মেনুতে। আর এখানে আমরা ভীষণ এনজয় করছি, গান বাজনা নাচানাচি। লাস্টের দিকে তো আমি বললাম আর বসে বসে নাচ হবে না, এবার চলো গিয়ে এবার একটু গা হাত পা দোলাই আর কি। তো সেই কথা অনুযায়ী প্রত্যেককেই উঠিয়েছি আমি, উঠিয়ে একদম নাচানাচি করলাম সবাই মিলে, খুব এনজয় করেছি আমরা ওই দিনটা, জানো তো। যেহেতু এখানে সব অফিস স্টাফরাই থাকে আর কি, তবে একই অফিসের সবাই নয়, বিভিন্ন অফিসের আলাদা আলাদা মানে স্টাফরা থাকে, যে যার কাজ আলাদা, যে যার অফিস আলাদা। তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে বেশ মজা হচ্ছে, কার কি প্রবলেম বাড়ির বা কোনটা কি ভালো সব কিছুও জানা হচ্ছে, গল্প হচ্ছে। আর এই দেখো আমরা উঠে গেছি এবার নাচ করতে, অলরেডি নাচ শুরু করে দিয়েছি প্রত্যেকেই আমরা।
বেশ অনেকক্ষণ নাচানাচি করার পর ভাবলাম দেখি কতটা রান্না হলো। দেখছি প্রায় ভাত হয়ে গেছে, প্রায় না একদম ভাত হয়ে গেছে, ভাত নেমে যাচ্ছে। আর এদিকে স্যালাডও একদম কাটা রেডি। আর এদিকে বর আরেকজন হচ্ছে যে কেউ একটা দাদা ছিল, তারা হচ্ছে মাংসটাকে রেডি করছে আর কি, নামাচ্ছে। তো মোটামুটি রান্না আমাদের ভীষণ সুন্দর হয়েছিল, একদম খুব যে ঝাল বা খুব যে তেল মশলা তা নয়, লাইটের মধ্যেই বেশ খেতে সুন্দর হয়েছিল। আর এখানে মাটনও একদম হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল একদম মাটন, খুব ঝাল না, ঝাল ঝাল। আর প্রত্যেকে খেতেও বসে গেছে এখানে, আমরাও খাবো এরপরে। আর কাজের মধ্যে আমি একটাই কাজ করেছি, ডিস্ট্রিবিউশন করা, খাবার দাবার। একটু লাস্টের দিকে তো মিশুক ঘুমিয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে মিশুক যখন এর কোলে আছে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, বাকি যারা বাকি থাকবে আর কি তাদেরকে খাবার আমি ডিস্ট্রিবিউট করে দেবো। তো এটাই করছিলাম। আর এই ঠান্ডার সময় তো সব কিছু করে মজা আছে, তাই না বলো? তবে তখন কিন্তু খুব ঠান্ডা ছিল, যাই বলো বাবা। এখন যতটা কমেছে, তখন খুব ঠান্ডা ছিল। আর আমি না ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কারণ মানে মাঝে মাঝে এডিট করা হয়, তো মানে ছাড়া ভয়েস ওভার দেওয়া হয় না, আবার ভয়েস ওভার দিলে মনে হয় পছন্দ হচ্ছে না, এই করে করে না ব্লগগুলো একদমই দেওয়া হয় না। আর এখানে আমরা দুজন খেতেও বসে গেছি। আর মিশুক কিন্তু তখন একদম ঘুমিয়ে গেছে। মিশুক একটা দাদার কোলে ছিল, তো দাদা কোলে রেখেছিল, আর আমরা তখন একদম খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো টাটা, আজকের মতো ব্লগটা এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো জানিও।